নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়, ঠিক না বলেন? এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ, ঠিক না? এই বাংলাদেশের আলেমদের সঙ্গে, ইসলামপন্থী নেতৃবৃন্দের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি করার জন্য এরা অনেক রকমের কলা কৌশল করেছে। স্বাধীনতার পর থেকে হঠাৎ করে ঢালাওভাবে দেশের ইসলামপন্থী সমস্ত মানুষকে তারা স্বাধীনতা বিরোধী বলতে শুরু করেছিল। মানুষ এটা খায় নাই, ঠিক না? জনগণ গ্রহণ করে নাই। তারপর তারা একবার সাম্প্রদায়িক বলতে শুরু করেছে, আরেকবার মৌলবাদী বলতে শুরু করেছে, আরেকবার মধ্যযুগীয় বর্বর বলতে শুরু করেছে, আরেকবার পিছিয়ে পড়া সমাজ বলতে শুরু করেছে, একবার জঙ্গি জঙ্গি বলতে শুরু করেছিল। মনে আছে কিনা বলেন? কিন্তু আল্লাহর মায়ের, দুনিয়ার বাই, আল্লাহ এমন মায়ের দেয়া দিলেন যে প্রমাণ হয়ে গেল উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক যত তৌহিদি জনতার আছে, হয়তো মাদ্রাসার ছাত্রের অভিভাবক অথবা মাহফিলের শ্রোতা অথবা মসজিদের জুমার মুসল্লি, যতভাবে দিনদার মুসলমানদের সম্পর্ক আলেমদের আছে, এদের মধ্যে জঙ্গিবাদ বলতে কিছু নাই, ঠিক কিনা? জঙ্গিবাদ কোথায় পাওয়া গেল? বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে পাওয়া গেল, ঠিক কিনা বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। জঙ্গি নিয়ে ভঙ্গি চলবে আর? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হয়েছে নিহুস, পাইছো নি ভাইটের, দেশের মানুষ হয়েছে নিহুস, পাইছো নি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে, দেখে না বলেন? জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি বড় ছেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে। নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এই ভুলটাই করা হয়েছে, এই ফলাফলটাই এসেছে। ভুল জায়গায় জঙ্গি, মাদ্রাসার জঙ্গি খুঁজে, মাহফিলের জঙ্গি খুঁজে, মাহফিলের বক্তাদের গাড়ি থামায় থামায়া দরজা খুললা বোমা খুঁজে। এই আলেম ওলামা দেখলেই জঙ্গি, বাসে ট্রেনে মোল্লা মৌলানা সাহেব উঠলেই জঙ্গি, হুজুর দেখি ব্যাগের মধ্যে কি আছে। ভুলে গেছেন না? মনে আছে? ফলাফল কি হলো? আসল জঙ্গিরা উৎপেতে থাকলো, তারা বাংলাদেশে ছড়ায় গেল, নানান জায়গায় অকারেন্স ঘটাইলো। এখন তো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে নেওয়ার মতো জঙ্গিবাদ সৃষ্টি হয়ে গেছে। অথচ সময় নষ্ট করা হয়েছে। এই জাতির অর্থ, এই জাতির এই বাজেট, এই জাতির পুলিশ বাহিনী, এই জাতির র্যাব বাহিনী, এই জাতির অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এই জাতির গোয়েন্দা বিভাগ, এই জাতির সাংবাদিক এবং গণমাধ্যম, এই জাতির সমস্ত কিছু টাকা পয়সা, ব্রেন, সময়, এই যে ভুল জায়গায় খরচ করলেন, এটা জব কে দিবে? জব দিতে হবে না? এই দিন দিন নয়, আরো দিন, এই দিন দিন নয়, আরো দিন আছে, ঠিক কিনা বলেন? ইমানের সৈনিক কারা হাত তোলেন? ইমানের সৈনিক কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর।
সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। রাত অন্ধকার হচ্ছে, এই জন্য ভয় পান? চারিদিকে সংকট, বিপদ, বালা, মুসিবত, সুসংবাদ নাই, খালি দুঃসংবাদ দুঃসংবাদ, ভয়ের কিছু নাই। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এই যে লড়াই, অনেকে বুঝবেন না লড়াইটা কই হুজুর, সব তো ভালো, সমস্যা তো নাই, লড়াই তো দেখি না, অথচ আমরা সবাই লড়াইয়ের প্রান্তরের মাঝখানে আছি। লড়াইটা টের পাচ্ছি না, আমাদেরকে টের না পাইয়ে লড়াইটা হচ্ছে। টের পাইতে হবে, এখনই প্রস্তুত হইতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম ধ্বংসের, ইমান ধ্বংসের, মুসলমান এবং মুসলমানিত্ব ধ্বংসের, ইসলামের সংস্কৃতি ধ্বংসের, ইসলামী শিক্ষা ধ্বংসের লড়াই শুরু হয়েছে। আপনারা জানেন না? আপনারা জানেন না? এই বরাবর যে এটা ক্যামেরাটা একটু নামাও, আমার চেহারা বরাবর দিয়ে দিছো একটু সাইডে। হ্যাঁ, আচ্ছা। বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশি সংস্কৃতির আমদানির মাধ্যমে নানান রকমের বৈশাখী মেলা টেলা দিয়া নষ্ট করার চেষ্টা হইতেছে। বাংলাদেশের টেলিভিশনের অনুষ্ঠান ভারতে দেখানো হয় না। ভারতের সমস্ত অনুষ্ঠান খাওয়া দাওয়া, স্বামীর খেদমত বাদ দিয়া, নিজের যত্ন বাদ দিয়া আমাদের আম্মারা বোনেরা খালি দেখতে থাকে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতি বিনষ্টের চেষ্টা, বাংলাদেশের শিক্ষা পাঠ্যসূচি নষ্ট, আমাদের সিলেবাস নষ্ট, কারিকুলাম পথভ্রষ্ট, পুস্তকের পাতায় পাতায় বেঈমানি আর নাস্তিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু নষ্ট করা হচ্ছে। এই যুদ্ধের মধ্যে আমরা আছি, এই যুদ্ধটা লড়তে হবে। লড়তে রাজি আছেন না? শক্তি সাহস বুদ্ধি বল দিয়া, খালি শক্তি নিয়ে গেলে হবে না, বুদ্ধি থাকতে হবে। খালি বুদ্ধি থাকলে হবে না, সাহস থাকতে হবে। খালি সাহস দেখালে হবে না, শক্তিও থাকতে হবে, ঠিক না? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? ইসলাম রাখবো না, ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, এগুলি বলার লোক বাংলাদেশে পান নাই, আছে না? এই যদি বলে, বলার পরে কি হয়? ইসলাম থাকে না, না সেই লোকটাই থাকে না? বলেন তো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা খালি শুয়ে শুয়ে ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। এই শামিয়ানার মতো ইসলাম দিয়ে বাংলাদেশকে ঢেকে রাখবো আমরা ইনশাআল্লাহ, ঠিক না বলেন? ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পর্ব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিষ বসে দিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিষ বসে দিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, 'আধার আসবে সকাল সময় হলে'। ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, 'আধার আসবে সকাল সময় হলে'। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। 'আধার আসবে সকাল সময় হলে'। 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 'আধার আসবে সকাল সম
রাত গভীর হচ্ছে গভীর হচ্ছে। বলবেন হুজুর রাত তো শেষ হয় না, এই বছরের পর বছর এক যুগের চাইতে বেশি হয়ে গেছে, রাত তো খালি লম্বাই হইতেছে লম্বাই হইতেছে, রাত তো আর পোহায় না। এতে বোঝা যায় রাত লম্বা হচ্ছে, এর অর্থ হলো রাত পার হচ্ছে রাত পার হচ্ছে, এর অর্থ হলো ভোর এগিয়ে আসছে। ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে নয়, দিন ইমান ইসলাম এবং মুসলমানের পতাকা বাংলাদেশ সহ গোটা বিশ্বে পথ করে উড়ার সময় অত্যন্ত নিকটে চলে এসেছে। জাস্ট ওয়েট এন্ড সি, শুধু অপেক্ষা করুন আর পর্যবেক্ষণ করুন। দেখুন কোন দিকে যাচ্ছে জাতি, কোন দিকে যাচ্ছে সমাজ, কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, কোন দিকে যাচ্ছে বৈশ্বিক পরিমণ্ডল। ইনশাআল্লাহুল আজিজ আমাদের হায়াতের ভিতরেই হয়তো আল্লাহ পাক গোটা দুনিয়ার ইসলামের বিজয় আমাদেরকে দেখায় দেবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? রাত অন্ধকার হলে ভয় পাওয়ার কিছু আছে? যখন কোনো কিছুই করার কোনো পথ খোলা থাকে না, তখন বিজয় আসে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কোনো উপায় আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পূর্ণ সাহায্যটা দেন না। যখন আপনি নিরুপায় কিন্তু চেষ্টা করতেছেন, তখন আল্লাহ পাক সাহায্য দিবেন। হযরত সেনাপতি তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি, কি বলে খেলাফত উমাইয়া খেলাফতের আমলে তাকে পাঠানো হলো আরব থেকে, যে যান আপনি সেনাবাহিনী নিয়ে যান, ইউরোপ দখল করেন। ইউরোপের প্রথম দরজায় ঢুকতে গিয়া, দেশটার নাম হচ্ছে স্পেন, আরব থেকে। তিনি কি করলেন? তার মুসলিম সেনাবাহিনী, মনোযোগ দিয়ে শুনেন, 2 মিনিট কথাটা গল্পটা শুনবেন, কথাটা বুঝতে সহজ হবে। হযরত তারিক বিন জিয়াদ ঐতিহাসিক মহাবীর, তিনি তার সেনাবাহিনী, মুসলিম বাহিনী বেশি না, সংখ্যায় স্বল্প, তাদেরকে নিয়ে একটা গোপন হামলা, গেরিলা হামলা করার জন্য সুকৌশলে নীরবে গোপনে সাগর পথ পাড়ি দিয়া ইউরোপের একটা দেশ স্পেন, জেনে না সবাই, সেই স্পেনের সমুদ্রের উপকূলে গিয়ে নামলেন। জাহাজ থেকে সব বাহিনী নামলো। তিনি ভেবেছিলেন, মুসলিম বাহিনী ভেবেছিল কাফেররা সংবাদ পাবে না, নীরবে তারা হামলা করবেন। কিন্তু নামার পর দেখেন বিশাল সমুদ্র তীরবর্তী যে পাহাড়ের সারি, পাহাড়ের উপত্যকা, সেই উপত্যকা থেকে বিশাল লক্ষ লক্ষ কাফের সৈন্যদের এক বাহিনী বের হয়ে আসছে। তারা আগেই খবর পেয়ে গেছে, আগেই তারা ওত পেতে বসে আছে, মুসলমানরা নামবে আর ঘাড় মটকায় দেবে। বুঝতে পারছেন না? তখন মুসলমানদের অবস্থাটা কি? চেহারাটা একটু কালো হয়ে গেছে। সমস্ত সৈনিকদের চেহারা একটু কালো, একটু ভয়, একটু টেনশন হওয়ার কথা ছিল কিনা বলেন? ভাইবা আসছে একটা, বইটা গেছে আরেকটা। সেনাপতি তারিক বিন জিয়াদ ব্যাপারটা বুঝতে পারলেন, নিজেদের সৈনিকদের মনের অবস্থাটা তিনি বুঝতে পারলেন। কি করলেন? তিনি তার সেকেন্ড ইন কমান্ড, দ্বিতীয় সারির যে সেনাপতিরা আছে, তাদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে পাঠায় একটা কাজ করাইলেন। তারা করলো কি, এই মুসলমানরা যে অনেকগুলি জাহাজ বোঝাই হয়ে সাগর পাড়ে দিয়ে আয়সার নামলো, জাহাজগুলি তো সাগরে বান্ধা আছে না সাগরের পাড়ে, এই সবগুলি জাহাজ আগুন দিয়ে তিনি পুড়িয়ে ছাই করে দিলেন। মুসলিম সৈন্যরা অবাক, আমাদের সেনাপতির কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের জাহাজ আমরাই পুড়ায় দিতেছি, এটার অর্থ কি? আমাদের জাহাজ আমরাই পুড়ায় দিলাম, এর মানে কি? তখন সেনাপতি তারিক বিন জিয়াদ জ্বালাময়ী 2-4 মিনিটের একটা বক্তব্য দিলেন। তিনি বললেন, হে মুসলিম সেনাবাহিনী, হে আমার ভাই ও বন্ধুরা, পালিয়ে যাওয়ার পথ আর বাকি রাখলাম না। কথা বুঝতে পারছেন? পালিয়ে যাওয়ার পথ আর বাকি রাখলাম না। এখন পিছনে সমুদ্র, মৃত্যু, সামনে দুশ্মন, মৃত্যু, সামনেও মরণ, পিছনেও মরণ। তাহলে কি করা? একটাই করা, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। আমরা স্লোগান দিই না, আমাদের ছেলেরা স্লোগান দেয় না? হ্যাঁ, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, স্লোগান দেয়। স্লোগানটা এমনি আসে না, এটা ওখান থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। তিনিও বললেন কি স্লোগান? বাঁচতে হলে লড়তে হবে আর এই লড়াইয়ে জিততে হবে, হারলে তো মৃত্যু। যখন মুসলিম সেনাবাহিনী দেখলো যে না, ভাগ্যে যাওয়ার কোনো চান্স নাই, কাজে বাঁচতে হলে লড়তেই হবে আর লড়াইয়ে জিততে হবে, যেমনি হোক জিততে হবে।
আগে একটু মনের মধ্যে ছিল দ্বিধাদ্বন্দ্ব, দেখি ট্রাই করি, যদি ভালো মনে করি তাহলে যুদ্ধ চলবে, আর সমস্যা মনে করলে জাহাজ তো বান্দা আছে, জাহাজে উঠা পিছন দিকে যাবো। জাহাজ যখন পুড়িয়ে দেওয়া হলো, মুসলিম বাহিনীর পালিয়ে যাওয়ার জায়গা নাই, হ্যাঁ, সমুদ্র আর সব দিকে শত্রু, এই অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ পাক মহাবিজয় দান করলেন। মুসলমানরা টানা 500 বছর স্পেনের উপর রাজত্ব করল, টানা 500 বছর। স্পেনের কর্ডোবা হয়েছিল তখন মুসলমানদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু, আউলিয়া কেরামের কেন্দ্রবিন্দু। আল্লামা কুর্তুবী, আমরা নাম শুনি কুর্তুবী, উনি হচ্ছেন কর্ডোবার একজন আলেম। হ্যাঁ, এই বিশ্বের অনেক জায়গায় আমাদের আল্লামা সাসানি, উনি হচ্ছেন চেচেনিয়ার আলেম। আল্লামা বাইহাকি, উনি রাশিয়ার বিহাচ অঞ্চলের আলেম, বিহাচ থেকে ইংলিশে BIHAC, বাইহাকি। আমরা এই আমাদের আকাবিরিনদের ইতিহাস তালাশ করলে বুঝতে পারবো পৃথিবীর কোথায় কোথায় তারা ইসলামের ঝান্ডা, ইলমে দ্বীনের ঝান্ডা পতিত করেছিলেন। এই যে সেনাপতি তারিক বিন জিয়াদের বাহিনী, আমরা এর ব্যতিক্রম না, বলেন সুবহানাল্লাহ। আমাদেরও একদিকে সমুদ্র, 3 দিকে শত্রু। আরে আসছে কেন, জোরে বলেন। বাংলাদেশের মুসলমান, আমাদেরও একদিকে সমুদ্র, 3 দিকে শত্রু, যাওয়ার জায়গা নাই, ভাগার জায়গা নাই, একটাই উপায়, লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, ঠিক কিনা? নানাভাবে সময় ক্ষেপণ করা হচ্ছে, গুম, হত্যা, এই সেই, অবিচার, অনাচার, অন্যায়, নির্যাতন, এইগুলি শেষ আছে, ঠিক কিনা বলেন? যখন শেষ হবে বিজয় এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের অপেক্ষায় আমরা আছি না? আমরা আছি না, নাই বলেন? আমরা সবাই আছি। এই মুহূর্তে আমি 2 মিনিট সময় অন্য একটা প্রসঙ্গে আপনাদের সঙ্গে মত বিনিময় করব। এটা আনন্দের খবর, গৌরবের খবর, ভালো খবর। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গ্রন্থ, এই গ্রন্থটির নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ। আল কুরআনের কাব্যানুবাদ মানেটা কি? কোরআনের অনুবাদ পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় রচিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যথাযথভাবে কামা হাক্কুহু, যেভাবে হইলে গ্রহণযোগ্য হবে সেভাবে, হ্যাঁ, এই বিশুদ্ধতার নিকটবর্তী কাছাকাছি মাত্রায় পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখনো পর্যন্ত সম্পূর্ণ কোরআনের কবিতার মাধ্যমে কাব্যানুবাদ হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। আল্লাহ পাক সেই কঠিন, দুরূহ এবং অচিন্তনীয়, অকল্পনীয় ব্যাপারটি, কাজটি তার এই নগণ্য বান্দার হাতে করিয়েছেন। একটা পৃষ্ঠা শোনাবো না? শোনাবো একটা পৃষ্ঠা। কাব্যানুবাদ মানে কবিতার ছন্দে অনুবাদ। এটা করতে গেলে অনেক শর্ত মানতে হবে, যে কেউ করে ফেললে হবে না। এটা করাটা কঠিন কাজ। এটা করলে কবিতার মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, ছন্দ, গন্ধ, তাল, লয়, অন্তমিল ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলা বানানোর নিয়ম কানুন ঠিক থাকতে হবে, আল্লাহর কালামের উচ্চতা, মহত্ব, গৌরব, তাৎপর্য, এটার বরত্ব, এটার গভীরতা, এটার বিস্তৃতি, এটার আভিজাত্য, এটার ভাবগাম্ভীর্য বজায় রাখতে হবে। আয়াত টু আয়াত তর্জমা হইতে হবে, ভাবানুবাদ হইলে হবে না, মূলানুবাদ হইতে হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে। এমন আরো অনেকগুলি শর্ত আছে। সমস্ত শর্ত মোটামুটি বজায় রেখে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর কি বলে সরাসরি কৃপায় এই কাজটি আমি করতে পেরেছি। আমি আপনাদেরকে 2 লাইন শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতায় অনুবাদ শোনাচ্ছি। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আরো একটি তর্জমা আমি করেছি অন্যভাবে। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। মেলে নাই? আমি সূরা আর রহমান, জনপ্রিয় সূরা, আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়, শুনতে মজা, পড়তে মজা। এই কোরআনের এই জনপ্রিয় সূরা আর রহমানের শেষ পৃষ্ঠা থেকে কিছু অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি।
كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان আমি তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমায় চলে যাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান। যারা হাফেজে কুরআন ওলামা তারা বুঝতেছেন কোন আয়াতের কোন তর্জমা ধারাবাহিক আছে কিনা। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এই সূরার সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহর ফয়সালার, আল্লাহর সাহায্যে অনুবাদকৃত আমার এই কাব্যানুবাদের অনুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই ভাষায়, এই মাত্রায়, এই তালে, এই ছন্দে, এই মাপে, এই সিস্টেমে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই রকমে, এই সৌন্দর্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সম্পূর্ণ কুরআনের ৬০০০-এর অধিক আয়াতের, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, সহজ আয়াত, সরল আয়াত, নানা রকমের আয়াতের সুন্দর সাবলীল সুসজ্জিত এই যে কবিতার মাধ্যমে অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই অদম বান্দাকে দিয়ে করাইছেন মাত্র ২৪০ দিনে। আল্লাহ পাক এই মেহনতকে কবুল করুন। কুরআন প্রেমী উম্মতের দুনিয়া আখিরাতের কল্যাণের ওয়াসিলা হিসেবে কবুল করুন। কুরআন বিদ্বেষী যারা দুনিয়াতে আছে তাদের হেদায়েতের জন্য সামান্য ওয়াসিলা হিসেবে কবুল করুন। আজকে তো বিমানের সফর, নিজের গাড়ি নিয়ে আসি নাই, কপি নিয়ে আসতে পারি নাই। গাড়ি নিয়ে যখন সফরে যাই, ঢাকা থেকে যেখানে গাড়িতে যাই, যত জায়গায় গাড়ি ভরা কপি থাকে, যারা আগ্রহ সংগ্রহ করে। বিমানে আসতে তো এত নিয়ে আনার সুবিধা নাই, হাতে করে আনতে হয়, করতে হয়, টানাটানি করতে হয়। এরপরেও এই অল্প ৮-১০টা কপি মঞ্চে আসে। হ্যাঁ, যদি চান আমার সহকারী আছে, আপনাদেরকে এটা কিনে নিয়ে যাওয়ার সুযোগ আছে, যাদের সামর্থ্য এবং ইচ্ছা আজকে নেওয়ার আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। কোনটা? আচ্ছা, একটা নাতে রাসূল শুনতে যাচ্ছে, এটা দিয়ে শেষ করি। হ্যাঁ,
আবার যুদ্ধ হওয়া লাগবে নাতে আসলে পরে হবে ইনশাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুখস্থ আছে? হাত তুলে দেখান তো কারা জানেন। অনেক কম মানুষের মুখস্থ, দিন দিন কমে যাচ্ছে সংখ্যা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মনে রাখবেন এটা নাতে রাসূল, দুরূদ শরীফ নয়। এটা অনেকে মনে করেন দুরূদ শরীফ, এটা কোন দুরূদ শরীফ না, এটা নাতে রাসূল। বাংলায় যেমন নাতে রাসূল হয় এটা হয়েছে। ওইটা একটু রেস্ট্রিকশন আছে, বললে মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রোগ্রাম তো, প্রতিষ্ঠান যেন সাবলীলভাবে চলতে পারে এটা মাথায় রাখতে হবে, সব কিছু চিন্তা করেই করতে হয়। আমরা শেষ কথায় আসি, মাঝখানে একটু টাকা পড়েছিলাম তো অনেকে একটু উঠে চলে গেছে। এই ঘটনাটা ভিতরে না ঘটলে মানুষগুলি আর বসে থাকতো। যাই হোক, এরপর আপনার অনেক রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন। আর এটা কোনো দোষ বলতেছি না, একটা অসঙ্গতি যে মঞ্চে মনিটর নাই, মনিটর থাকে বক্তার দিকে ফেরানো দুটা সাউন্ড বক্স, এটা থাকলে 7 ঘন্টা কথা বললেও কষ্ট কম, গলায় চাপ কম পড়ে। খালি গলায় সারা রাত কথা বললেও সমস্যা নাই, যন্ত্র দিয়ে কথা বললে গলার আওয়াজ টানে। মনিটরের সাপোর্ট না থাকলে গলা ভেঙে যায়, কথা বলা যায়, সঙ্গীত করা যায় না। এরপরও চেষ্টা করে, যেহেতু দূর থেকে আসছি, আপনারাও অপেক্ষা করেছেন, ভালোবেসেছেন, আমি আজকে যতটুক পারি আপনাদেরকে হাদিয়া দিছি। ভবিষ্যতে আরও আসবো, অনেক শোনাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলে সুবহানাল্লাহ। দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, দিন ইমান রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য, কালিমাতুশ শাহাদা রক্ষার জন্য, শরীয়ত রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, তারা সেই যুদ্ধ করতে তৈরি আছেন। হাত তুলে দেখান। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আওয়াজ নাই, আওয়াজ নাই, গায়া তো মজা নাই। যারা যুদ্ধ করতে চান একটু দাঁড়িয়ে যান, আওয়াজ দিয়ে বলেন আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, উঠত গগনে বাজমা দল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, আমেরিকার থাবা, মস্কোর থাবা, রাশিয়ার থাবা, বেইজিং চীনের থাবা, দিল্লির থাবা যদি পড়ে, এই
সত্য বারুদ জাতি, যে জাতির অন্তরে ইমানের বারুদ সত্য লুকায় আছে, এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পাহাড়ি বাঙালি কোটি কোটি মানুষের প্রাণের বাড়িঘর ঠিকানা এই বাংলায় যদি আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.